বাচ্চারা যদি আমার হাতের কোনো রান্না খেতে চায় আমি একেবারেই দেরি করি না, ঝটপট তৈরি করে ফেলি। আসসালামু আলাইকুম সবাইকে, টেলস অফ অনুপমা থেকে আমি অনুপমা নদী সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আজকে তৈরি করব বোনলেস চিকেন ফ্রাই, যেটা আমার হাতে তৈরি করা সবচাইতে পছন্দের চিকেন ফ্রাই আমার বাচ্চাদের কাছে। আর এটা খুবই ইজিলি আমি আসলে করি। আমি কোথাও আলাদা করে রেসিপি এটা কখনো দেখি নাই। আমি এটা অনেক অনেক বছর থেকে আমি এভাবে করি এবং এটা যেই খেয়েছে আমার হাতের প্রত্যেকেই অনেক বেশি পছন্দ করেছে। তো আমি আসলে চিকেন ব্রেস্ট থেকে আলাদা করে নিলাম বোনলেস মিটগুলো, আর যেগুলো হাড়সহ ছিল সেটাও আলাদা রেখেছি। তো পানি ঝরিয়ে ধুয়ে ভালো করে এটাকে আমি এখন ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার প্রসেসটাও খুবই ইজি, খুব কম জিনিস লাগে। এই যে এখানে আমি রসুন বাটা নিয়েছি, বাটা ঠিক না একটু ছেঁচা ছিল, সেটাকে আমি রসুনের রসটা সেটা ভালো করে আমি চিপে নিচ্ছি। রসুনের রস দিলে একটা বেশ ভালো ফ্লেভার আসে। হ্যাঁ, বাটা দিলেও চলে, কিন্তু রসটা দিলে একটু ভালো লাগে বেশি। এখন আমি এখানে দিচ্ছি আদা বাটা, এটা একেবারেই অপশনাল, দেওয়াও যেতে পারে, না দিলেও কোনো ক্ষতি নাই। তারপরে আমি মরিচের গুঁড়া আর লবণ দিচ্ছি, আর সাথে আমি দিয়ে দিব একটা ডিম, একটা অথবা দুটো, এটা বুঝে দিতে হবে আসলে। দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে ভালো করে মাখিয়ে রেখে দিব ম্যারিনেশনের জন্য। ম্যারিনেশন কমপক্ষে 1 ঘন্টা রাখা ভালো, আর যত বেশি সময় ধরে রাখা হবে তত আরও বেশি আসলে মজা হবে, এটাই। তো আমার চিকেনটা ম্যারিনেট হতে থাক, আর আমি এইদিকে একটা কড়াইয়ে পানি দিচ্ছি। পানিটার মধ্যে আমি দিয়ে দিব আমি যে বোনলেস করে নিয়েছিলাম চিকেনটা, তো সেখানে যে আলাদা করে হাড়ের সাথে মাংস বেশ অনেকগুলোই ছিল, সেটা আমি দিচ্ছি। সাথে আমি কয়েক টুকরা পেঁয়াজ আর কিছু আমি আস্ত রসুন দিয়ে দিচ্ছি, আর সাথে একটু সামান্য লবণ দিয়ে আমি এটাকে হালকা সেদ্ধ করে নিব, বেশি না। এখান থেকে আমি চাইলে স্যুপও করতে পারি, তবে আজকে আমি এটা ফ্রাইড রাইসে ব্যবহার করব মেইনলি। আর স্যুপ পরে আমি আসলে করেছিলাম আমার বাবার জন্য একটু। তো এই যে আমি এখানে 3টা মুরগির বুকের মাংস আলাদা করেছিলাম, সেখান থেকে আমি কিন্তু চিকেন ফ্রাইয়ের জন্য ম্যারিনেট করে রেখেছি। আর বাকি যেগুলো আমি হালকা সেদ্ধ করে, খুব বেশি করি নাই, কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে কিন্তু বেশ ভালো পরিমাণ ছিল, আমার আসলে ভিডিওতে অত বোঝা যাচ্ছে না। এই যে হাড়গুলো আলাদা করেছি, আর এপাশে আমার আম্মু আমাকে হেল্প করছিল চিকেন ফ্রাই করার জন্য। আমার আসলে শরীরটা একটু খারাপ, তো আম্মু আমাকে হেল্প করেছে অনেক। এই যে সব রেডি করে দিয়েছে, এখন আমি ফ্রাই করে নিব চিকেন ফ্রাইগুলা। আমার বাচ্চারা তো খুবই এক্সাইটেড। আর এই যে এপাশে আমি ফ্রাইড রাইসের জন্য আলাদা করে সব কিছু রেডি করে রেখেছি। আমি যতবারই এই চিকেন ফ্রাইটা বাসায় করি, রেহান সুহান একই রকম এক্সাইটমেন্ট দেখায়, তো এটা আমার আসলে খুব মজা লাগে। মামাম, এটা কি করছো? এটা ফ্রাইড রাইসের জন্য। এখান থেকে তোমার জন্য একটু তুলে রাখবো, বুঝেছো? এখান থেকে তোমার জন্য একটু তুলে রাখবো, কারণ তুমি তো আবার খাও না, যে ভেজিটেবল দিলে খাও না। তোমার জন্য তুলে তারপর বাকিটা আমাদের আলাদা করবো। তুমি কি বলে যাচ্ছ ভূতের মতো? ভুতুরে আওয়াজ করছে তোমার ভাই। আমি তো রান্না করছি আর 2 ভাই পারলে আমার ঘাড়ের উপর উঠে যাচ্ছে যে আমি কিভাবে কি করছি, কখন চিকেন ফ্রাইটা হবে। ঠিক এই যে তুমি যে খেতে পারো না ভেজিটেবল, সেটা তোমার জন্য আলাদা করে নিচ্ছে, তোমারটা আলাদা করে দিব, বুঝছো? ভালো হবে না? খেতে চাই না এটা। এটা ভালো জিনিস। এখানে চিকেন আর এই যে আর এগুলাই যে সবার জন্য, বুঝতে পেরেছো ডিফারেন্স? কিন্তু আমি ওটা খেতে চাই না, চিকেন ফ্রাইটা খাবো। আমাদের সুহুমনি ভেজিটেবল থাকে বলে ফ্রাইড রাইস একেবারেই খেতে চায় না, তো আমি ওর জন্য আসলে আলাদা করে মুরগির মাংস আর যে ডিমটা স্ক্রাম্বল করা ছিল সেটা আলাদা করে নিয়ে তারপরে ভেজিটেবলগুলো অ্যাড করেছি। তারপরেও সে আসলে বায়না করছিল যে আমি এটা খাবো না, পরে অবশ্য খেয়েছে। রেহান বাবাও কিন্তু ছোটোবেলায় এরকম ঝামেলা করতো, ফ্রাইড রাইস খেতে চেত না, আমি ওকে আলাদা করে দিতাম। খাওয়া দাওয়া নিয়ে এই সমস্যা কিন্তু সব বাচ্চাদেরই থাকে, ইভেন আমার নিজেরও ছিল। ছোটোবেলায় এমন অনেক খাবার যেটা আমি খেতে পারতাম না, সেটা এখন খুব পছন্দ করে খেতে পারি। ফাইনালি চিকেন ফ্রাইগুলো আমি এখন করে নিচ্ছি। চিকেন ফ্রাইগুলো কিন্তু একেবারে হাই ফ্লেমে আমি ভালো করে ফ্রাই করে নিব, একদম অনেক বেশি কড়া না হলেও চলবে, যে যেরকম খেতে পারে। হাই ফ্লেমে কয়েক মিনিট করলেই হয়ে যাবে, খুব বেশি সময় লাগে না, একেবারেই কম সময়ের মধ্যে হয়ে যাবে। যেহেতু এটা বোনলেস, সিদ্ধ হতে একেবারেই সময় লাগবে না। আমি কিন্তু চিকেন ফ্রাই বানাচ্ছিলাম, আর এদিকে সুমনি দৌড় দিয়ে এসে নিয়ে যাচ্ছিল
রেহানও সেম কাজ করছিল, মানে আমি যে সবগুলো চিকেন ফ্রাই উঠিয়ে একটা ক্লিপ নিব সেটার কোনো অবস্থাই নাই। দুই বাচ্চা এত মজা করে খাচ্ছিল, আলহামদুলিল্লাহ। সুহুমনি তো এক্সাইটমেন্টের চোটে আমাকে একবার বলেই ফেললো, মাম্মাম আমি মনে হয় আজকে খুশিতে পাগল হয়ে যাব, মনে হচ্ছে সে আজকে জীবনের প্রথম এই চিকেন ফ্রাই খাচ্ছে। যাই হোক, আসলে এটাই আনন্দ, বাচ্চারা কিছু খেতে চাইলে সেটা করে দেওয়ার পরে ওদের যে আনন্দটা, এত খুশি মনে খাচ্ছে, খুশি হচ্ছে, এটা দেখেই তো আসলে শান্তি। এইদিকে সুহান তো মারাত্মক পর্যবেক্ষণে নেমেছে, মানে এটা কি দিলাম, খেতে পারবে কিনা। পরে অবশ্য সে খেয়েছে। আর রেহান তো অলরেডি ফ্রাইড রাইস চিকেন ফ্রাই খেয়ে আবার আলাদা করে পরে এসেছে যে চিকেন ফ্রাই আবার আলাদা করে খাবে। তো এই ট্রিটটা, আজকের এই ট্রিটটা স্পেশালি আমাদের রেহান বাবার জন্য। রেহান বাবার উপরে আমরা আসলে আজকে সবাই খুবই হ্যাপি, খুবই একটা প্রাউড মোমেন্ট বলা যায়। কারণ ও নিজের থেকে নিজের দেশ নিয়ে এত সুন্দর একটা প্যারাগ্রাফ লিখেছে, এত সুন্দর। আর সেটার খুশিতেই আসলে আমি ওকে আজকে এই ট্রিটটা দিচ্ছিলাম। এই এতটুকু একটা ছেলে কি লিখতে পারে, যার কারণে আমরা এত বেশি হ্যাপি হয়েছি, সেটা আমি নেক্সট কোনো ব্লগে অবশ্যই শেয়ার করব। তো এই যে, আর আমি একটু স্যুপ বানিয়ে নিয়েছি, আমার আব্বু স্যুপ খেতে খুব পছন্দ করে, তো আব্বুর জন্য আলাদা করে স্যুপ করেছি। রেহানরা অবশ্য এটা খাবে না, এই স্যুপটা আমার আব্বুর জন্য আমি বানিয়েছিলাম। সবাই আলহামদুলিল্লাহ খুব মজা করে খেয়েছে, আমি নিজেও ফাইনালি খুব মজা করে খেলাম। সত্যি কথা বলতে আমার করা এই বোনলেস চিকেন ফ্রাইটা আমার নিজেরও আসলে খুবই পছন্দের একটা চিকেন ফ্রাই। এত কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এত কম সময় নিয়ে একটা চিকেন ফ্রাই যে এত মজা হতে পারে, এটা ট্রাই না করলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চিকেন ফ্রাইয়ের রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন কেমন লাগে এই বোনলেস চিকেন ফ্রাইয়ের রেসিপি। যারা আমার ভিডিওটি অনেক ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।